ডেটাটা ঢুকে গেছে কেএফসি থেকে, মানে আমি যেখান থেকে তুললাম ওর কেএফসি থেকে আবার, মানে এখানে আমার কাছে সারারাত্রি খেলা হয়, বুঝতে পেরেছি। চলো আবার রওনা দিই। এখন যেতে হবে নাকি উত্তরপাড়া, গঙ্গার ওপার পার হতে হবে, বেলি ব্রিজ পার হতে হবে। এই জিনিসগুলোই তো বিরক্তি লাগে, মানে আবার ওপারে নিয়ে গিয়ে কাজ করাবে। এখান দিয়ে সোজা ল্যাব থেকে এই সোজা ডান দিকে চলে গেলে দক্ষিণেশ্বর কালীবাড়ি চলে যাবো। এখন চলে যাচ্ছি বেলি ব্রিজের উপর দিকে যাওয়ার জন্য, সামনে পড়বে বেলি ব্রিজ। চলো গঙ্গার ওপারে গিয়ে কাজ করবো এবার, বিরক্তিকর ব্যাপার। আমার গাড়িতে তেলও নেই বেশি। বাড়ি ফিরবো কটায় আমি কোনো ঠিক নেই আজকে বাড়ি ফিরতে ফিরতে আমার হয়ে যাবে গল্প শেষ। আর বাড়ি হয়তো ফিরতে হবে আমাকে লাস্টে 40 কিলোমিটার, মানে ফাঁকা, ওই দিক থেকে আর কোনো অর্ডার দিতে পারবে না, তখন 40 কিলোমিটার ফাঁকা যেতে হবে। বেলি ব্রিজের ওপরে উঠে গেছি, ওইদিকে দিল্লি রোডের এক্সপ্রেস, বেলি ব্রিজ। কত মানুষ এর উপরে রাত্রেবেলায় শুয়ে থাকে, আমি এটা অবাক হয়ে যাই। আমি তো প্রায়ই আছি এখানে, হ্যাঁ তোমরা হয়তো জানো না, আমি এখানে প্রায়ই আছি। এই দিক দিয়ে আমাকে অর্ডার ভীষণ মারায় কোম্পানি, আমার এই দিকটা খুবই পছন্দ করে, ঠিক আছে। এবার দেখতে পাই আমি এইগুলোতে অনেকে শুয়ে থাকে, এভাবে কী করে শুয়ে থাকি বুঝতে পারি না। ওদের মানে ওরা যেভাবে আছে তার থেকে, মানে আমি তো ভাবি যে আমি কতটা খারাপই আছি, কিন্তু ওদেরকে দেখলে না আমার খারাপটা তখন আর কিছু মনেই হয় না। ওরা কতটা খারাপ পরিস্থিতিতে আছে, দেখো এখানে শুয়ে আছে, দেখো দুজন দেখতে পাবে এখানে, এই যে একজন, ওখানে একজন, ওই দিকটাতে আরও দেখতে পাওয়া যায়। যাওয়ার সময় রিটার্ন করার সময় দেখাবো আবার। হ্যাঁ লোকেশনে আছি। দাঁড়াতে দাদা, আমি তো কাজ করছি, দাঁড়ালে তো আমারই তো প্রবলেম না। না দাদা, এখান থেকে ওইদিকে দাদা এতক্ষণ দাঁড়িয়ে থাকা রাত্রে সম্ভব বলুন? আপনি অর্ডার করেছেন তাহলে তো এখানে থাকতে হয় না? কাঠ? হ্যাঁ কিন্তু এখানে এখানে তো ডগি আছে, মানে উপরে ঝুলিয়ে দিতে বলছেন তাহলে? ঠিক আছে, চেষ্টা করছি তাই। ঠিক আছে, এদিকে ডগি আছে তো প্রচুর, ওইটা একটা রিক্সের ব্যাপার আছে, তবুও আমি। আচ্ছা ঠিক আছে, আমি একটু সেফ জায়গা করে ঝুলিয়ে দিলাম তাহলে, যাতে ডগিতে কিছু না করতে পারে। ও তাও বেকার, ও ছিঁড়ে টিড়ে দিয়ে তখন খাওয়ার মতো রাখবে না তখন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, ঝুলিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। কাস্টমার, কিছু করা যদি যেত, একটা ছবি পাঠিয়ে দিল, পিডিএফ, কিছুই দেওয়া যাবে না। চলো, আজ ওখানে যাবে না তখন,
ডেলিভারি মার্ক করে দিই, দেখি খাবার কোথায় থেকে দেয়। খাবার কাস্টমার নেই। চলো নেক্সট অপেক্ষা। পুরো অন্ধকার রাস্তা, কিচ্ছু নেই। এইসব মানে এইসব এরিয়া দিয়ে আমাদের রাত্রে কাজ করতে হয়, মানে রাইডারদের কোনো দাম নেই জীবনের। দুটো পয়সা ইনকাম করার জন্য, বউ বাচ্চাকে ঠিক রাখার জন্য, মানে আমাদের নিজেদের কোনো রকম দাম নেই। ঠিক আছে, এই যে এখানে আবার ডান দিকে দেখাচ্ছে গেট বন্ধ। এবার আমি যাবো কোনটা দিয়ে? এটা যাওয়া যাবে না, না ওটা কোনটা দিয়ে যায়? হ্যাঁ ওইদিকে যাবো আমি। এখানে আবার দেখাচ্ছে রাস্তা বন্ধ, যেতে দেবে না। না, হয়ে গেল গল্প। এবার আমাকে আবার ঘুরতে হবে, কোনটা দিয়ে তাও জানি না। কি মুশকিল এগুলো। ওখানে ওটা কি তাও জানি না, ওরকম করে বন্ধ করে রেখে দিয়েছে। এই হচ্ছে আমাদের ডিউটি। আবার গঙ্গার উপর থেকে পিক আপ দিয়েছে ফাইনালি, জানি না তারপরে পরে আবার কি করবে। ট্রেনে নিয়ে আসলো, ওপার বাংলার ছেলে এপার বাংলায় চলে এলো। তোমাদের আগে বললাম এই দেখো আবার দুটো। তখন বলেছিলাম যে ব্রিজের উপরে কত লোক শুয়ে থাকে। হ্যাঁ এই দেখো এরকম যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে, গেল, চলে গেল। আজকে